ফ্রেন্ডস, আজকে দেখো তোমাদের জন্য আমি একটা বানিয়েছি পদ্ম ফুল। এটা কেমন করে বানাচ্ছি দেখো। প্রথমে আমি গোলাপি রঙের কাগজ নিলাম। কাগজটাকে ছোট ছোট করে পিস করব। ছোট ছোট বলতে এটা মোটামুটি লম্বাতে আছে তোমার 5 সেন্টিমিটার আর চওড়াতে 3 সেন্টিমিটার। দিয়ে দেখো এমনি করে ফোল্ড করে নিচ্ছি। এরকম টুকরো আমার লাগবে, কাগজের টুকরো 6টা লাগবে। 6টা পিস কাগজ হলেই এটা সুন্দর করে করা যাবে। দেখো এরকম করে আমি করে নেবো। দেখো 6টা আমি করে নিলাম। এবার দুটো দুটো করে একসাথে করলাম। একটা দুটো দুটো নিচ্ছি, দুটো দুটো করে 3টে হলো। এবার এই 3টে পার্ট আমি কি করব, এটা গার্ডার দিয়ে মাঝখানটা আমি বেঁধে নেব। এই দেখো কেমন বেঁধে নিচ্ছি, ঠিক মিডিলে আমি বেঁধে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি খুব আস্তে আস্তে করে উপরে পেটেলসগুলো, মানে পদ্ম ফুল হবে যে উপরে পেটেলসগুলো একটা একটি করে বার করছি। দেখো প্রথমে উপরে পাটটা করছি। এটা একটু সাবধানে করতে হবে, কেন বলো তো, এটা কাগজের তো তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, তাই একটু আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে এটা। এই দেখো একটা একটি করে কত সুন্দর পেটেলসগুলো উঠে আসছে। দেখো এই দেখো এটা হলো। এমনি করে করে প্রত্যেকটা পেটেলস আস্তে আস্তে আমাদের তুলতে হবে। এই দেখো কত সুন্দর ধৈর্য সহকারে এটা করতে হচ্ছে অনেক, কারণ এটা একটু বেশি টান দিলে পরে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তাই আস্তে আস্তে আমি এই পেটেলসগুলোকে এরকম করে করে আমি তুলে তুলে ঠিক করছি একটা ফ্লাওয়ারে। দেখো কত সুন্দর ফ্লাওয়ারের শেপটা আসছে। এই ফুলটা এত সুন্দর করে এত আমার ভালো লাগলো ফুলটাকে, খুবই ভালো লাগছে ফুলটা দেখতে। দেখো একদম মনে হচ্ছে অরিজিনাল ফুলের মতো দেখতে লাগছে। দেখো এগুলো একটু মানে যেমন পেটেলস হয় একটু একটুখানি করে আমি ঠিক করে দিচ্ছি। পেটেলসের শেপ একটু সমান করে করে দিচ্ছি একটু করে, যেমন একটু সামনের দিকে একটু মোড়া মোড়া টাইপের থাকে। এই দেখো কত সুন্দর লাগছে এবার দেখতে। এবার আমি এটা করার জন্য, স্টেমটা করার জন্য আমি গ্রিন কালার পেপারটা নিলাম। এটা তো জানোই আমি আগেও করেছি, এরকম রোল করে একটা স্টেম বানিয়ে নিচ্ছি। তারপরে দেখো স্টেমটা আমি আটাটা লাটকে নিচ্ছি। এবার স্টেমটাকে আমি ফুলের মধ্যে এরকম কেটে নিয়ে বসালে সুন্দর বসে থাকবে। গমটা দিচ্ছি, দিয়ে আমি ফুলটাকে বসিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর এটা বসে যাবে। এটা একটু হলে দেখো বসে যাচ্ছে। এবার আমি পাতাটাকে করে নিচ্ছি। পাতাটা আমি সার্কেল শেপে কাটলাম, তারপরে ডিজাইন করে করলাম। দেখো পাতাটা, এবার পাতাটাও একটা করার জন্য স্টেম বানাচ্ছি। এটা পাতাটার জন্য ছোট্ট, বেশি করছি না, বেশি বড় করছি না, এটা খুব ছোট্ট একটা স্টেম বানাচ্ছি। দেখো দেখো এটাও আমি গম দিয়ে পাতাটাকে এখানে আটকে দিচ্ছি। এবার দেখো এটাকে জয়েন করে কত সুন্দর লাগছে। তোমরা বলবে কেমন লাগলো। আর এই